মিছিল, সুপ্রিম সওয়াল, এবার ধর্ণা। এসআইআর প্রতিবাদে ফের পথে তৃণমূল নেত্রী। প্রথম ভোটার তালিকায় যোগ্য ভোটারদের নাম বাদের অভিযোগ, এসআইআর এর নামে হয়রানি ও মৃত্যুর অভিযোগ। কমিশনের বিরুদ্ধে আজ ধর্মতলায় ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো থেকে ধর্মতলায় ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। 2006-এর পর 2026 মেট্রো চ্যানেলে আজ ধর্ণায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সকাল 9টা, দুপুর 2টোয় তিনি ধর্ণা মঞ্চে বসবেন। এখন ঠিক কিরকম প্রিপারেশন, কিরকম ছবি সেখানকার? সেই প্রস্তুতির ছবিটাই দেখাবো। 2006-এর যে মেট্রো চ্যানেল, যে কারণে মেট্রো চ্যানেল বিখ্যাত হয়ে গেছে, যে টানা 26 দিন অনশন মঞ্চ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানেই ধর্ণা। এবার এসআইআরের প্রতিবাদ, নির্বাচন কমিশনের যে কাজ, যে ভোটার তালিকা তৈরি করা, সেই ভোটার তালিকা তৈরি করার ক্ষেত্রে যে নাম বাদ দেওয়া, তার কারণে তার প্রতিবাদে এবার রাস্তায় পথে এক মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তুতি আমরা ছবি দেখাবো। মূল মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চের ঠিক দুদিকে যাতে কর্মী, সমর্থক এবং জেলা থেকে আসা নেতৃত্বরা তারা বুঝতে পারেন, সেই জন্য বিশাল জায়গা করা আছে। এবং এই মেট্রো চ্যানেলের ঠিক এক ধার ধরে এভাবেই গার্ডরেল দেওয়া রয়েছে, এবং তার মূল মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ নেতৃত্বরা থাকবেন, এবং কর্মী সমর্থকেরা যারা আসবেন এই ধর্ণা মঞ্চে প্রতিবাদ জানাতে। লাগাতার এই ধর্ণা মঞ্চে থেকেই প্রতিবাদ গর্জে উঠবে, আর সেই প্রতিবাদের কণ্ঠস্বর যাবে নির্বাচন কমিশনের যে অফিস, সেই অফিস পর্যন্ত, দিল্লি পর্যন্ত। সেই আওয়াজ তুলতেই রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো আজ দুপুরবেলা এই মঞ্চে এসে হাজির হবেন, এবং তারপর থেকে লাগাতার এই মঞ্চে বক্তব্য, লাগাতার এই মঞ্চে নেতৃত্বদের অবস্থান থাকবে, পাশাপাশি কর্মী সমর্থকদেরও অবস্থান থাকবে এই মঞ্চে। এবং সেখানে মঞ্চ প্রস্তুতির কাজ প্রায় শেষ বলা যায়, শেষ পর্যায়ের কাজ চলছে। এখানে একটি ফলক রাখা হয়েছে, অর্থাৎ 2006-এর যে ঐতিহাসিক অনশন মঞ্চ হয়েছিল, এখানে 26 দিনের টানা অনশন মঞ্চ, সেবারেও প্রতিবাদ ছিল। সেবারে প্রতিবাদের ইস্যু ছিল ভিন্ন। সেবারে প্রতিবাদের ইস্যু ছিল সিঙ্গুরে কৃষকদের জমি কেড়ে নেওয়ার প্রতিবাদ। সেই সময় সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে সেই প্রতিবাদ জানাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মেট্রো চ্যানেলেই এবার এসআইআর নিয়ে তিনি ধর্ণায় বসছেন। বিশ্বজিৎ, আমরা দেখেছি যে এসআইআর নিয়ে প্রতিবাদ করেছেন এর আগে তৃণমূল নেত্রী, এবং তিনি মিছিল করেছেন, তিনি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন, কমিশনকে বারবার চিঠি দিয়েছেন, আর এবার ধর্ণায় বসবেন। তৃণমূল নেত্রীর এই যে অবস্থান এসআইআর নিয়ে, আজকের এই ধর্ণা তার এই কতটা জোরদার করবে, এবং কদিনের মধ্যেই কমিশনের ফুল বেঞ্চ আসছে রাজ্যে, রাজনৈতিকভাবে আজকের ধর্ণা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, আমাদের মনে আছে যে একেবারে আম্বেদকরের মূর্তি, রেড রোড, সেখান থেকে সংবিধান হাতে করে তিনি কবিগুরুর জন্মস্থান একেবারে যেখানে জোড়াসাঁকো, সেইখানে গিয়ে শেষ করেছিলেন প্রতিবাদী হাঁটা, প্রতিবাদী পথযাত্রা। সেখানেও এই যে কমিশন সাংবিধানিক অধিকার, মানুষের ভোটাধিকার হরণ করছে, তার প্রতিবাদ দিয়ে তিনি শুরু করেছিলেন। তারপর থেকে একেবারে শেষ সুপ্রিম কোর্টে সওয়াল, আর এর প্রতিবাদের পাশাপাশি রাস্তায় নেমে তিনি প্রতিবাদ করেছেন। সুপ্রিম কোর্টে সওয়াল যেমন হয়েছে, আদালতে যেমন বিচার প্রক্রিয়া চলছে, তেমনি রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন। ভোটার লিস্টে দেখা যাচ্ছে ডিলিটেড, অ্যাডজুডিকেশন, প্রচুর তালিকা রয়েছে। যারা তথ্য জমা দিয়েছেন তাদের ক্ষেত্রেও এই ধরনের যে ডিলিটেড, অর্থাৎ নাম বাদ গেছে জেনুইন ভোটারদের, সেই তালিকা তুলে ধরা হয়েছে। জীবিত, মৃত, এগুলো নিয়ে একবারে ভোটার লিস্ট, কার্যত যে ভোটার লিস্ট, তার প্রতিবাদ, সেই প্রতিবাদ জানাতেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে বসছেন। তাৎপর্যপূর্ণ কারণ ঠিক আগামী সপ্তাহের শুরুতেই আসবে কমিশনের ফুল বেঞ্চ। সেই ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন 2026-এ, তার প্রস্তুতি খতিয়ে দেখতে আসবেন। সেই ফুল বেঞ্চ আসার আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সহ উচ্চতর নেতৃত্ব, কর্মীরা, তারা শহরের প্রাণকেন্দ্রে একেবারে অবস্থান মঞ্চ করে সেখানে ধর্ণা দিচ্ছেন। কিসের প্রতিবাদ? না সেই কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ, যাদেরকে এই ভোটার লিস্ট, অর্থাৎ 26-এর নির্বাচনের মূল যে কাজ, সেই ভোটার তালিকা তৈরির কাজ, সেই কাজেই
গাফিলতি হয়েছে, সেই কাজেই চরম হয়রানি করা একেবারে হয়েছে। বিশ্বজিৎ, এসআইআর এর নামে হয়রানি ও মৃত্যুর অভিযোগ কমিশনের বিরুদ্ধে আজ ধর্মতলায় ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো থেকে ধর্মতলায় ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। I have started my struggle from the beginning, and my life will be end with the struggle. I am starting my dharna from after Dol 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world, এসআইআর এর প্রতিবাদে এবার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 2টোয় ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী, একথা প্রথম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। এসআইআর করার নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এই অভিযোগে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়। বাড়তে থাকে হয়রানি। এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন, শেষ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে। আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার হয়েছেন এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है। जो मर्जी बीजेपी कहेगा उसको वो करेगा। तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই শেষ নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. এসআইআর এর পর 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাদ গেছে 5,46,053 জনের নাম। এছাড়া বিচারাধীন 60,06,675। তৃণমূলের দাবি এই তালিকায় কারচুপি করা হয়েছে। বিজেপির কথায় চলছে কমিশন। এসআইআর এর প্রতিবাদে এবার তাই ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন করেন মমতা। সেই ধর্মতলা, সেই মেট্রো চ্যানেল, ফের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর প্রতিবাদে ধর্না। ইলেকশন কমিশন দেখবে যাতে একটাও ভারতের নাগরিকে যাতে ভোট অধিকার না দেয়, রক্ষা করার দায়িত্ব তার। যে রক্ষা করার দায়িত্ব সে হরণ করছে, ভোট অধিকার হরণ করছে। তার প্রতিবাদ নিশ্চিতভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করছেন। এই সেই ধর্মতলার মেট্রো চ্যানেল, এই ফলকটিও অত্যন্ত নজর কাড়া। তার কারণ টাটাদের সিঙ্গুরে জোর করে প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই অভিযোগকে জানিয়ে 2006-এর 3রা থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেট্রো চ্যানেলেই
অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ থেকে দুপুর 2টো থেকে সেই মেট্রো চ্যানেলেই তিনি অবস্থানে বসতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রস্তুতিটা শুরু হয়ে গিয়েছে, যে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূল মঞ্চের পাশাপাশি রাস্তার একাংশে যারা আসবেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।